সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা এলাকা। বাংলাদেশিদের পদচারণায় মুখর এই জনপদের এক ভিন্ন চিত্র ফুটে ওঠে রাত নামলেই। মসজিদের আশেপাশে ফুটপাতে কিংবা খোলা জায়গায় রাত কাটান অনেক বাংলাদেশি কর্মী। একদিন তারাও এসেছিলেন স্বপ্ন নিয়ে, পরিবারকে সুখী করার স্বপ্ন, ভাগ্য বদলের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন আজ পরিণত হয়েছে দীর্ঘশ্বাসে। কেউ কাজ হারিয়েছেন, কেউ ইকামার মেয়াদ শেষ হয়ে পড়েছেন অনিশ্চয়তায়, আবার কেউ দালালের প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বিদেশের মাটিতে। নিয়মিত আয়ের উৎস না থাকায় খাবারের অভাবেই অনেকে দিনের পর দিন কষ্টে জীবনযাপন করছেন। খুব কষ্টে আছে বর্তমান। ঘোরাফেরা করতেছি, মসজিদে ঘুমাই, মার্কেটের সামনে ঘুমাই। এখন বাংলাদেশের দূতাবাসে আমার আবেদন, আমি কীভাবে দেশে যাবো, আমার দেশে নিয়ে 48-50 লোকজন আছে, আমরা খুবই অসহায়। আমরা কীভাবে দেশে নিব একটু ব্যবস্থা করে দেন। অর্থ সংকটের কারণে অসুস্থ হয়েও চিকিৎসা নিতে পারেন না অনেকেই। দেশে থাকা পরিবারের কাছে নিজেদের কষ্টের কথা বলতেও সংকোচ বোধ করেন তারা। এখানে প্রতিদিন সূর্য ওঠে, কিন্তু তাদের জীবনে ফিরে আসে না নতুন কোনো আশা। আমরা বাংলাদেশ থেকে আসে 5-7 লাখ টাকা খরচ করে, এখন দালালে এনে আমাদের কাজ কাম দেয় নাই ঠিকঠাক মতো। টাকা পয়সা লাগতেছিল, টাকা জোগাড় করতে পারিনি, আর একেবারে হয়নি। কাজও ছিল না। প্রথমে এসে বেকার অবস্থায় ছিলাম 3 মাস, এই কারণে একামা করার সম্মুখীন হয়নি। এখন আমার বাংলাদেশ দূতাবাসের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের দেশে পাঠানোর একটা ব্যবস্থা করুন। 3 থেকে 4 বছর কাজ পাইনি, এলোমেলো ঘুরে বেড়াই, এই সেই করি। তারপরে 7 বছর পরে বাড়ি যাব। বাড়ি যাওয়ার প্রোগ্রামটাও ঠিক রকম নাই। আমাদের বাংলাদেশ সরকার অ্যাম্বাসিতে কোনো ভূমিকা খুব একটা নেয় না মনে করি তাই। মানে অ্যাম্বাসিতে গেলে ওরা ঘুমিয়ে যাই থাকে, এ করো সে করো, মানে কোনো দিক থেকে আমাদের উপকার করে না। এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে কিছু প্রবাসী সংগঠন ও মানবিক উদ্যোগ। সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে এবং আল্লাহ রাখা হোটেলের কর্ণধর মাসুদের সহযোগিতায় এই অসহায় প্রবাসীদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়। এই সময় রিয়াদ কমিউনিটির বিত্তবানদের মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এখানে প্রতিদিন অনেক অসহায় মানুষ আসে, যারা দালালে এনে এদেরকে ছেড়ে দিয়েছে। 3 মাসের আকামা দিয়ে খাইতে পারে না, থাকতে পারে না, মসজিদে ঘুমায়। আমি এরকম অসংখ্য মানুষকে দৈনিক খাওয়াচ্ছি। এবং আমি বাংলাদেশ এম্বাসির কাছে আকুল আবেদন থাকবে, আপনারা এদের খোঁজ খবর নেন। আজকে যেমন আমার এখানে আমার রেস্টুরেন্টের মধ্যে বাংলাদেশ সাংবাদিক ফেডারেশনের উদ্যোগে ওনাদেরকে খাওয়ানো হয়েছে। এভাবে আশা করি বাতা বাজার বা তার আশেপাশে যারা আছে বিত্তশালী, আপনারা সবাই আসেন, এদেরকে একবেলা খাওয়ান, এদের পাশে দাঁড়ান। এই আমার আকুল আবেদন রইল আপনাদের প্রতি। বাংলাদেশ এম্বাসির নিকট, রাষ্ট্রদূতের নিকট আমার আকুল আবেদন, আপনারা এদেশের রাষ্ট্রদূত থাইকা কি করলেন? গরিব মানুষকে কোনো খেজমত করতে পারেন নাই, এবং আদম ব্যাপারী ভিসা দালালদেরকে ধরতে পারেন নাই। গরিব মানুষের বিদেশ আইনা ঘর বাড়িঘর বেচা 6 লাখ 7 লাখ টাকা লইকা চাকরি দিব, 4 স্টার 5 স্টার কবি শুভে বইলা 1800 রিয়াল স্যালারি বইলা আনছে, কিন্তু তাদের কোনো চাকরি নাই, তাদের কোনো কারণা নাই, তাদের থাকার জায়গাটা পর্যন্ত তারা দেয় নাই। আজকে এই দুস্থ মানুষদের পাশে আপনারা এসে তাদের খাওয়ার বাসস্থানের ব্যবস্থা করেছেন। আমি বাংলাদেশ সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা প্রবাসীর দিকে তাকান। যেই প্রবাসীদের রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল, আপনারা যদি প্রবাসীদেরকে বাঁচিয়ে না রাখেন, বাংলাদেশের অর্থনীতি কখনো উন্নত হবে না। প্রবাসীদের দাবি, দ্রুত এই সমস্যাগ্রস্ত বাংলাদেশিদের তালিকা প্রস্তুত করে খাদ্য সহায়তা, চিকিৎসা সেবা ও দেশে ফেরার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন আর কোনো বাংলাদেশি কর্মী এমন দুর্ভোগের শিকার না হন, সেজন্য বিদেশগামী কর্মীদের বিষয়ে আরও কঠোর নজরদারি ও সচেতনতা বাড়ানোর তাগিদ দেন তারা। প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি কর্মী উন্নত জীবনের আশায় সৌদি আরবে পাড়ি জমান। তাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কিন্তু সেই প্রবাসীদের একটি অংশ আজ মানবেতর জীবনযাপন করছেন বিদেশের মাটিতে। তাই সংশ্লিষ্টদের মতে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই মানবিক সংকট আরও গভীর হতে পারে। রিয়াদের ভাতা এলাকায় এমন শতাধিক বাংলাদেশি প্রবাসী রয়েছেন বলে দাবি স্থানীয় কমিউনিটি নেতাদের। তাদের অনেকেই দেশে ফিরতে চান, কিন্তু অর্থ ও কাগজপত্রের জটিলতায় আটকে আছেন তারা।
এখন তাদের একমাত্র প্রত্যাশা দ্রুত সরকারি